नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे आमी एकटा चट जल्दी हल्का फुल्का तेल छाड़ा हेल्दी नास्ता निये चले एसेछि। तोमरा सकाल बिकेले এই नास्ताटा बानिয়ে ফেলতে পারো বা স্কুলের টিফিনেও দিতে পারো। এত টেস্টি আর এত কম সময়ে এত সুন্দর খেতে হয়, তোমরা না বানালে বুঝতেই পারবে না। একবার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর কি দিয়ে বানিয়েছি কিভাবে বানিয়েছি তোমরা দেখে নাও। কোনো রকম বাটাবুটি ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এখানে আমি এক বাউলের মধ্যে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এখানে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে সুজিটা ভালো করে মিশিয়ে নেব, যাতে ভালোভাবে সুজিটা জলটা সোক করে নেয়, ফুলে যায়। দেখো দেখতেই পাচ্ছ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যাতে সুজিটা ভালোভাবে নরম হয়ে যায় সেই জন্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি আর অল্প করে একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো। আমি যতক্ষণ না সুজিটা একদম ভালোভাবে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা মিশিয়ে রেখে দেবো। যতক্ষণ এটা সুজিটা নরম হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা চাটনি বানিয়ে নেব এটা খাওয়ার জন্য। তার জন্য এখানে নিয়েছি আমি নারকেল, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা জিরে আর বাদাম। এবার আমি এখানে গ্যাসে কড়া বসিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরেটা আমি দিয়ে দেবো। এখানে অল্প করেই তেল ব্যবহার করবে, বেশি তেলের দরকার নেই। গোটা জিরেটা দিয়ে ভালো করে জিরেটা একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে ভালোভাবে আমি এটা ভেজে নেব। আর বন্ধুরা আমি এখানে ভাজা বাদাম ব্যবহার করেছি, তাই জন্য পরে বাদামটা দেব। তোমরা যদি কাঁচা বাদাম ব্যবহার করো তাহলে এই সময় কিন্তু কাঁচা বাদামটা দিয়ে দেবে টমেটো দেওয়ার আগে। দেখো এখানে টমেটোটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন আর একটু কালারের জন্য হলুদ আমি এখানে দিয়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। দেখো ভালোভাবে নরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বাদাম। যেহেতু ভাজা বাদাম ছিল সেই জন্য আমি পরে দিয়েছি। কাঁচা বাদাম হলে কিন্তু তোমরা তেলে প্রথমেই বাদামটা দিয়ে ভালো করে ভেজে নেবে। এবার এইভাবে দিয়ে ভালো করে মিশিয়ে দেখো টমেটোগুলো সব নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি এগুলোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এখানে যে সুজিটা দেখো ভিজিয়ে রেখেছিলাম সেটা একদম জলটা টেনে নিয়েছে দেখতেই পাচ্ছ, একদম শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল আমি কুচিয়ে এখানে দিয়ে দিয়েছি। নারকেলটাকে দিয়ে এবার আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে নিয়ে এবার আমি এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা পেস্ট করে নেব। বন্ধুরা এখানে আমার ক্যামেরাটা একটু আজকে ডিস্টার্ব করছিল সেই জন্য আটকে যাচ্ছিল খালি। দেখো এবার অল্প করে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। এটা আমি দুবার পেস্ট করেছি যেহেতু ছোট জার একসাথে হয়নি। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে আছে, সেই জন্য আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটা ভালো করে পাতলা করে নেব, মানে খুব পাতলা যে একদম জলের মতন তা না, তার থেকে একদম মোটাও না, তার মধ্যে একটু পাতলা করে নিতে হবে। এবার ভালোভাবে চামচের সাহায্যে এটা মিশিয়ে নিতে হবে। যেহেতু সুজিটা খুব ঘন হয় সেই জন্য ভালোভাবে জলের সাথে এটা মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো খুব ঘনও না খুব পাতলাও না, এরকমভাবে মিশিয়ে আমি সাইডে রেখে দেবো। এবার যে চাটনির জন্য যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে দেখো এবার বাটির মধ্যে এটা আমি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে পুরো চাটনিটাই আমি নিয়ে নেব। এখানে আমি টাইট একটু করেছি, তোমরা যদি পাতলা করতে চাও তাহলে দই দিয়ে একটু পেস্ট করে নেবে। আর আমি এর মধ্যে আলাদা কোনো টক দিলাম না, যেহেতু টমেটোর টক আছে। তোমরা চাইলে একটু তেঁতুল দিতে পারো বা পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু এটা চাটনিটা বানাতে পারো। আমি পুরো নিরামিষ বানিয়েছি। এবার আমি ধোসাটা বানিয়ে নেব। তার জন্য এখানে কড়াতে অল্প করে একটু তেল দিয়ে জাস্ট ব্রাশ করে নিচ্ছি। 1 ফোঁটা মাত্র তেল দিয়েছি, এটা তেল না দিলেও চলবে, কিন্তু প্রথমটা আমি একটু হালকা করে তেল দিয়ে দিলাম। এবার ভালো করে কড়াটা গরম হয়ে গেলে এবার আমি 1 ডাবু এখানে ব্যাটারটা দিয়ে দেবো।
দেখো দিয়ে এরকমভাবেই রেখে দিতে পারো বা জাস্ট একটু ঘুরিয়েও নিতে পারো। দিয়ে তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, একটু 1 সেকেন্ডের মতন এখানে রেখে দিলাম। দেখো পুরো ওপরটা শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মাঝে মাঝে আমার কয়েকটা মানে নারকেলের টুকরো রয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, এতে খেতে ভালোই লাগে। বা তোমরা মিহি একটু পেস্ট করে নিতেও পারো। দেখো আমি আস্তে করে কিন্তু এটা তুলে দিচ্ছি। এটা খুব নরম হয়, কোনো রকম বেকিং সোডা বা ইনো ছাড়াই কিন্তু এটা তোমরা নরম তুলতুলে এটা বানিয়ে নিতে পারবে, মানে এতটাই সুস্বাদু খেতে হয়। এদিকটাও আমি 1 সেকেন্ডের মতন একটু রেখে দেবো, রেখে তারপরে উল্টে নেবে। তবে হ্যাঁ বন্ধুরা, এটা উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবে, যেহেতু এটা খুব নরম হয়, ছিঁড়ে যাবার ভয় থাকতে পারে বা পড়ে যেতে পারে তুলতে গেলে, সেই জন্য তোমরা খুব সাবধানে করবে। দেখো আমি এরকম উল্টে দিলাম। এরকমভাবেও কিন্তু তোমরা পরোটার মতন করে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে পারো সেঁকে, বা গোটা এরকম রুটির মতনও তুলে নিতে পারো। এবার আমি তুলে নিচ্ছি, তোমাদেরকে আরেকটা আমি করে দেখাচ্ছি। এখানে কোনো রকম আর আমি কিন্তু তেল ব্যবহার করব না, তেল ছাড়াই দেখো আমি আবার আরেক ডাবো এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম। এবার ওই আঁচেতেই, মিডিয়াম আঁচেতেই করব। দেখো তোমাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর, দেখো ফুটফুট ফুটফুট হয়ে যাচ্ছে, পুরো জালিদার হচ্ছে, কোনো রকম বেকিং সোডা বা চালের গুঁড়ি ছাড়াই কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর নাস্তাটা তৈরি হচ্ছে। তোমরা এইরকমভাবে কিন্তু সকাল বিকেলের নাস্তাটা বানাতে পারো, বা স্কুলের বাচ্চাদের টিফিনে দিতে পারো। গরমে কিছু খেতে না ভালো লাগে রাত্রের দিকে, এরকম না কিন্তু হালকা ফুলকা ডিনার বানিয়ে নিতে পারো। দেখো কত সুন্দর, দেখো কত সঙ্গে সঙ্গে কিন্তু এটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ পুরো জালিদার হয়েছে আর পুরো শুকনো হয়ে গেছে। এবার যখন ওপরটা শুকনো হয়ে যাবে তখনই কিন্তু তোমরা এটা উল্টে দেবে। দেখো এদিকটা উল্টে দিয়ে একটু আবার 1 সেকেন্ডের মতো নিচের দিকটাও একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি। এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এবার এখানে দেখো একটা আমি তড়কা প্যান নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা, আর একটু কালো সর্ষে ফোড়নের জন্য দিয়ে দিলাম, তড়কার জন্যে। এবার সর্ষে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে। তোমরা চামচ দিয়েও করতে পারো বা এরকম নাড়িয়ে করলেও কিন্তু হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কারি পাতা। এটা যা হচ্ছে চাটনিতে আমি তড়কাটা দেব। এটা দিলে কি হবে, টেস্টটাও বাড়বে আর গন্ধটা তো মোমো করবে পুরো বাড়ি। আর কিছুই লাগবে না, কোনো তরকারি করার ঝামেলা নেই এই গরমে। এরকমভাবে তোমরা বানিয়ে দিও, দেখবে সবাই খুব খুশি হবে। বাচ্চাদের স্কুলে দিতে পারো, বরের অফিসে দিতে পারো, বা সকাল বিকেলের নাস্তাতেও কিন্তু এটা বানিয়ে নিতে পারো। এবার আমি এই তড়কাটা দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে। দেখো চামচের সাহায্যে আমি কারি পাতা আর সর্ষেগুলো সব নামিয়ে নেব। নামিয়ে এবার ভালো করে মিশিয়ে দেবো, মানে হালকা করে মিশিয়ে দিয়ে এবার তোমরা সার্ভ করতে পারো। এরকমভাবে চাটনি করে কিন্তু তোমরা রেখেও দিতে পারো, ভাতের সাথে বা রুটির সাথে, পরোটার সাথেও কিন্তু খেতে পারো, খুব ভালো লাগে এটা খেতে। এ দেখো শুকনো লঙ্কাটা একটু ওপরের দিকে রেখে দেবে, তাহলে কিন্তু তোমাদের দেখতে ভালো লাগে। সুন্দর লাগার জন্যে আমি বলছি, এটা দেখতে সুন্দর লাগবে। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি যে বানালাম সেগুলো নাস্তাগুলো কেমন হয়েছে। দেখো কতটা পাতলা হয়েছে, দেখতেই পাচ্ছ, একদম জালিদার হয়েছে আর নরম। দেখো একদম রুমালের মতন মুঠোতে চলে আসছে। আর দেখো কোনো রকম বেকিং সোডা বা ছাড়াই কত সুন্দর নরম তুলতুলে কিন্তু বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ একদম জালিদার হয়েছে, একদম সরু চাকলি যেরকম হয় ঠিক সেরকম হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি বানিয়েছি এটা কোকোনাট ধোসা। তোমরা এইভাবে বানিও, তারপরে টেস্ট করে জানিও যে কেমন লাগলো। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও।